একটানা 2 সপ্তাহ ফুচকা ব্যবসা করার পরে আজকে ফাইনালি আমার ছুটি। আর আজকে সারাদিন আমি কোথায় গেলাম, কি করলাম, কতটা মজা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে শনিবার ছুটির দিন, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইক নিয়ে চা খেতে যাওয়ার জন্য। উফ, সকালবেলা যা ঠান্ডা কি আর বলবো। তারপর দুপুরবেলা স্নান করে বসে আছি আর বাবা তখনই বললো যে চক গরুহাটায় যাবো, কিছু বাজার করার আছে। তারপর আমরা তিনজন মিলে চলে আসি বাজারে, মানে আমি, বাবা আর আমার একটা ভাই। আর এই দেখো এখানে কত কিছু জিনিস বিক্রি হচ্ছে, মোটামুটি সংসারে যেসব জিনিসপত্র কাজে লাগে। তো শনিবারের এই গরুহাটার হাটে তোমরা সবকিছু খুব কম দামে পেয়ে যাবে। আর অনেকদিন ধরেই আমারও একটা সোয়েটার কেনা ছিল, তার জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম। আর অনেকক্ষণ পরে এই সোয়েটারটা আমার পছন্দ হলো একটা কাকার দোকানে। তো কিছুক্ষণ দামাদামি করার পরে কাকা এটার দাম বললো 430 টাকা, আর আমার কাছে ছিল 400 টাকা। কাকাকে বলছিলাম যে অনলাইনে নেওয়ার জন্য, কিন্তু কাকার কাছে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা ছিল না। তো কাকা বললো ঠিক আছে তুমি যাওয়ার সময় দিয়ে যাবে। তো কাকা এই যে বিশ্বাসটা করেছে, এটাই আমার কাছে অনেক। তো আমিও বললাম যে হ্যাঁ ঠিক আছে কাকা, আমি দিয়ে যাবো তুমি যখন বলেছো। বাবা ওদিকে কেনাকাটা করছিল। আর এই দেখো এই বাজারে এসে আমি এই 20 টাকাটা কুইড়ে পেয়েছি। এটাকেই হয়তো বলে ভালো কর্মের ফল, কারণ কাকুকে আমি বলে আসলাম যে বাকি টাকাটা আমি দিয়ে যাবো, আর এসেই আমি এই টাকাটা কুইড়ে পেয়েছি। তারপর কাকুকে টাকা দিয়ে চলে আসি বাড়িতে। আর মা করেছিল রাইস আর মাংস কষা। তো এসে জমিয়ে খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যাবেলা বসে বসে গল্প করছিলাম পাড়ার বাচ্চাদের সাথে। তারপর আমরা তিনজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে কালীবাড়ি যাবো, আর আজকে যেহেতু ফ্রি আছি তো যেতেই হবে। তারপর চলে আসলাম আমাদের উলোবেড়িয়া কালীবাড়িতে। তারপর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে নদীর ধারে একটু হাওয়া খেয়ে সোজা চলে যাই মায়ের দর্শন করার জন্য। আর তোমরা মানবে কিনা জানি না, আমার লাইফে যতই চাপ থাকুক আমি যদি এই কালীবাড়িতে মায়ের কাছে আসি তো আমার মনটা অনেকটা শান্ত হয়ে যায়। তারপর সবাই মিলে মাকে প্রণাম করে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। তো আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে কালকের আবারও একটা নতুন লড়াই।